এটা আলু ছাড়া রান্না করলে বেশি ভালো লাগবে খেতে, একটা গা মাখা করে নিয়ে তেলে ভেজে নিয়েছি। নেওয়ার পরে তারপরে আলু দিয়েছি, দেখো কিরকম করে ভেজেছি, গোল গোল করে নিয়ে তারপরে চ্যাপটা করে, যেরকম আটা মেখে আটার গুলি তৈরি করা হয় রুটি করার জন্য, ঠিক সেমভাবে এটা আমি করে নিয়েছি। দেখো কি সুন্দরভাবে কালারটা এসেছে, খুব সুন্দর কালার এসেছে। এরকম করে ভেজে নিয়ে তুলে নিয়েছি, গোল্ডেন ব্রাউন কালার, দেখো কালারটা একটু দেখো, এত সুন্দর কালার এসেছে না, দেখেই খেতে ইচ্ছা করবে, জিভে জল এসে যাবে দেখে। তারপরে ভেজে নিয়ে তুলে নিয়েছি। যেহেতু ভাজার জন্য একটু তেল বেশি লাগে, সেজন্য আমি তেলটা একটু বেশি দিয়েছিলাম। তারপরে ভাজা হয়ে গেলে সবগুলো নিরামিষ রেসিপি। হাই বন্ধুরা, আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি একটা কাঁচকলার এই রেসিপিটা নিরামিষ, যে শনি মঙ্গলবারে যারা নিরামিষ খায় তারা এই রেসিপিটা করে দেখতে পারো। এই রেসিপি করতে লাগছে কিচ্ছু না, সামান্য জিনিস, কাঁচকলা লাগছে। আর লাগছে কাঁচকলাটাকে প্রথমে সিদ্ধ করে নেবে। আর লাগছে মশলার মধ্যে লাগছে জিরে, আদা, আর হচ্ছে ধনে গুঁড়ো, ধনে বাটা অথবা গুঁড়ো যে কোনোটাই দিতে পারো। প্রথমে কাঁচকলাটা ছোট ছোট পিস করে সেদ্ধ করে নেবে। তোমরা এমনিও সেদ্ধ করতে পারো, প্রেসারেও সেদ্ধ করতে পারো। প্রেসারে সেদ্ধ করলে বেশি নরম হয়ে যায়, এটা নরম হয়ে গেলে অসুবিধা হবে তৈরি করতে। সেই জন্য এটা যদি তোমরা কোনো বাটিতে বা কড়াইতে দিয়ে সেদ্ধ করো তাহলে ভালো হবে, এর মধ্যে জলটা কম পরিমাণে ঢুকবে। এবং খোসা শুদ্ধ সেদ্ধ করে নেবে, তাহলে খুবই ভালো হবে। খোসা ছাড়িয়ে সেদ্ধ করলেও নরম হয়ে যাবে বেশি। প্রথমে আমি এটাকে চটকে নিয়ে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর দিয়েছি বেসন দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এটা মেখে গোল গোল করে তোমরা যেরকম পারো সেরকম আকার দিতে পারো। আমি গোল করে নিয়ে একটু চ্যাপটা করে দিয়েছি। দিয়ে এগুলো তেলে, সাদা তেল অথবা সর্ষের তেল, যে কোনো তেলে তোমরা ভেজে নিতে পারো। আমি সাদা তেলে ভেজে নিয়েছি। আর ভাজার সময় যেহেতু একটু তেল বেশি দিয়েছি, তার জন্য যখন আমি এটা রান্না করব তখন একটু তেলটা তুলে নিয়েছি ফোড়ন দেওয়ার আগে। এটা তোমরা আলু ছাড়াও রান্না করতে পারো। আমি এখানে আলু আমার খেতে হবে বলে, আলু লাগবে বলে একটু, তাই জন্য আলু দিয়েছি। তেলটা, খানিকটা তেল আমি তুলে রেখে দিয়েছি। এগুলো বাদ বাকি যে কটা ছিল সে কটা দিয়ে দিয়েছি, দিয়ে ভাজছি। ভাজা হয়ে গেছে, এগুলো ভাজার পরে তুলে নিয়েছি। এই রেসিপিটা তোমরা করে খেয়ে দেখতে পারো, খুব সুন্দর হয়েছে খেতে। আমি নিজে তৈরি করেছি বলে বলছিলাম, এটা খেতে খুব দারুণ হয়েছে। যেদিন তোমরা নিরামিষ খাও সেদিন ধরো অন্য কিছু তরকারি করার মতো না থাকলে এই রেসিপিটা তোমরা করতে পারো। এবার আমি হাতায় করে তেল তুলে নিচ্ছি, দেখো গরম তেল বলে হাতায় করে তুলে নিচ্ছি। নিয়ে যেটুকুনি লাগবে আমার সেই পরিমাণ তেল দিয়ে তার মধ্যে আমি জিরে ফোড়ন দিয়েছি আর একটা তেজপাতা কেটে দিয়েছি। তোমরা চাইলে জিরে পাঁচ ফোড়নও দিতে পারো, কিন্তু জিরে ফোড়ন দিলে বেশি টেস্ট হবে এটা খেতে। আর একটা তেজপাতা, এর সঙ্গে তোমরা গরম মশলাও ফোড়ন দিতে পারো। আমাদের বাড়িতে বেশি গরম মশলা পছন্দ করে না বলে দিই না, মাঝে সাঝে দিই, তাই এতে আমি দিইনি গরম মশলা। তোমরা চাইলে গরম মশলা দিতে পারো, ফোড়ন দিতে পারো, কিংবা বেটেও দিতে পারো, যে কোনোভাবে দিলে খুব সুন্দর টেস্ট হবে। এবার এটা তৈরি করতে যা যা লাগে, নুন, হলুদ সব দিয়ে আলুটাকে ভেজে নিয়েছি। আর মশলার মধ্যে জিরে দিয়েছি আর শুকনো লঙ্কা দিয়েছি, তোমরা চাইলে গুঁড়ো দিতে পারো। আর
আদা, কিছুটা অল্প পরিমাণ আদা। আর যেহেতু আমার ধনে জিরে ছিল সেজন্য ধনে আর বাটতে হয়নি। জিরে, আদা আর লঙ্কা দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আলুগুলো ভাজা হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে ওই পেস্টটা দিয়ে দেবো। আর একটা টমেটোটা তোমরা চাইলে বেটে নিতে পারো, আমি কুড়ে নিয়েছি। পোড়া আর বাটা একই রকম, একদম একটা পেস্ট তৈরি হবে। দিয়ে এবার ওই মশলার মধ্যে আদা জিরের মশলার মধ্যে টমেটোটা দিয়ে তারপরে কষে, যেভাবে রান্না করতে হয় সেইভাবে সেম, একদম অল্প উপাদান দিয়ে। বাড়িতে যদি কোনো কিছু না থাকে তাহলে এইভাবে তোমরা, শুধু যদি কলা থাকে তাহলে তোমরা এইভাবে রান্না করে নিতে পারো। টেস্ট খুব সুন্দর হবে। তোমরা ভাত অথবা রুটি যে কোনো জিনিস দিয়ে খেতে পারো। প্রয়োজন হলে আলু দেবে, না হলে দেবে না। আমি তৈরি করেছি আলু দিয়ে। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস আর তার সঙ্গে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। থ্যাংক ইউ। তোমরা পুরো ভিডিওটা দেখো। কি সুন্দরভাবে আমি তৈরি করেছি, এরকমভাবে তোমরাও তৈরি করবে, খেতে খুব দারুণ হবে।